সাথে বেহেশতে যাবে এমন কেউ আসেনি তোমরা? কেউ কথা বলে না। একজন দাঁড়িয়ে গেছে, যার নাম হচ্ছে হুর বিবি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, ওগো আওলাদে রাসূল, আমি আছি আপনার সঙ্গী হইতে। তাইলে বোঝা গেল খারাপের ঘরও ভালো হয়, হয়নি? বলতেছে, তাইলে তুমি আমার কাছে আসো। এই 22,000 সৈন্যের মধ্যে আর ইবনে জিয়াদ দুষ্ট মালাউনে তো তাজ্জব হয়ে গেছে, হায় হায় হে কেমনে রইল এখানে। বলতেছে, হায় হায় এই জন্যই তো দেখছি না হে 3 মাস তো দেখছি না, এবং হেকে তারে অস্ত্র শস্ত্র ধরতেও দেখছি না। আরে লুকায়িত ভাবে এইভাবে আমরা লালন পালন করছি। জয় কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, এই হুর বিবি ইয়াজিদ, তুমি এটা কি করতেছো? বলতেছে, আমি তো তোমাদের দলে আগেও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। কেননা তোমরা না বুঝলেও আমি বুঝি, আমি আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করতে পারবো না। যিনি আটখানা বেহেশতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই নবীর কালেমা পড়া তোমরা কেমনে বিরোধিতা করতেছো? হ্যালো, ওই 2000 টাকা দিয়ে দিও ড্রাইভার রে। তুমি দিয়ে লাইছো? আরে তুমি 2000 টাকা দিয়ে দাও, 2000 টাকা, 2000 দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এটা আমি আদায় করবো না, অসুবিধা নেই। আমার বাচ্চাটা হসপিটালে, আমার বাচ্চাটা আমি হসপিটাল পাঠাইছি। হ্যালো, কিসে একই দিছে? ভর্তি করো, আগে ভর্তি করে স্যালাইন দাও। এর মধ্যে কি কোনো প্রাথমিক ট্রিটমেন্ট নাই? রাখো, তুমি দেখো না, একটু ইয়া করো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরো মোহাব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। উরবিনী ইয়াজিদ আসছে, কে আসছে? উরবিনী ইয়াজিদ আসছে। আয়েশা তলোয়ারটা ইমাম হুসাইনের কদমে দিয়ে দিল, বল্লম গুলো তীর গুলো কদম মুবারককে দিয়ে দিল। ইমাম হুসাইন বললেন, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। কি করো? যুদ্ধ করো। এই যুদ্ধটা করলে সুন্দর মতে বোঝা যাবে, তুমি যুদ্ধ শুরু করো। যুদ্ধ করতে করতে অনেক মুনাফিকের গোষ্ঠীকে বড় বড় লিডার 60 জন হত্যা করে ফেলাইছে। এবার তাকে সকলে বের দিয়ে দুনিয়ার থেকে শহীদ করে দিছে। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা খুব মনোযোগ, গভীর মনোযোগ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইবনে জিয়াদ, ও যার সন্তান, তুই একটা কাজ কর, তুই নির্ধারণ কর ইমাম হুসাইনের সঙ্গে তুই কেমনে যুদ্ধ করবি, কোন চুক্তিতে তুই যুদ্ধ করবি, তুই কথা কও। এবার ইবনে জিয়াদ বলতেছে,
তাদের সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার সঙ্গে আমরা যুদ্ধ করব। 2000 করে সৈন্য নিয়ে, কয় হাজার করে? 2000 করে সৈন্য পাঠাবো। 2000 কইরা সৈন্য নিয়ে আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাব। খবরদার, খবরদার। ইমাম হুসাইন বলছে খবরদারের ব্যতিক্রম যেন না হয়, এই চুক্তি যেন ভঙ্গ না হয়। এবার 2000 সৈন্য পাঠাইছে রে বাবারা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায়া তিনি সুন্দর করে একটি কবিতা তেলাওয়াত করছেন। আল জাবানাতু বিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজুম মিনান নার। এই কবিতাটা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেন। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন 2 লাইন কবিতা তিলাওয়াত করছে, কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা তাকায়া দেখতেছে তিনি তো শুধু একজন হুসাইন। দৃষ্টি করলে দেখা যায় হাজার হাজার হুসাইন। এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি ইমাম হুসাইনের শরীরে। এবার তিনি 2000 সৈন্যকে এমন ভাবে কতল করছে, মহিলারা যেমনি ভাবে দুনিয়ার জমিনে দাও দিয়া কচু কাটে, কচু আসেনি, মহিলারা যেমনি কচু কাটে, ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকের গোষ্ঠী 2000 রে কতল কইরা 2 দিক দিয়া টাল দিছে। শুধু লাশের স্তূপ ছাড়া কিছুই নাই। এবার দেখতেছি ইবনে জিয়াদের গোষ্ঠীরা দেখতেছে 2000 যে পাঠাইছে একজনও ফিরে আসে নাই। আবার পাঠাইছে 2000, চুক্তি তো হয়েছে 2000 করে। আবার যখন পাঠাইছে 2000, ওই 2000ও তিনি কাইটা টুকরা টুকরা করে 2 পাশে রাখছে। কারবালার ময়দান রক্তের বন্যা। ইবনে জিয়াদ বলতেছে কই লোক পাঠাইতেছো? সৈন্য তো 2000 করে, 4000 গেল, ফিরে আসলো না একজনও। দেখি তোমাদের কাছ থেকে দূরবীনটা দাও, আমি একটু ভালো করে দেখে লই, কারণ সে ছিল তীক্ষ্ণ বুদ্ধিমান একজন হারামজাদা শয়তান। কথা বলা, তার মতো শয়তান বাংলাদেশে এখনো আসেনি। কোন আছে? আটু জোরে কোন আসেনি? দেখা যায় না আর কি, বোঝা যায়, দেখা যায় না কিন্তু বোঝা যায়। খারাপ লাগতেছে? এবার দূরবীন দিয়া তাকায় দেখতেছি দুষ্ট বৃদ্ধ বয়স, অর্ধবৃদ্ধ বয়স। এই দুষ্ট মানবনে দেখতেছে ইমাম হুসাইন দাঁড়ানো দুলদুল ঘোড়ার উপরে, আর 2 পাশে শুধু মানুষের লাশ, শুধু মানুষের লাশ, টুকরা টুকরা দেখা যায়। বলতেছে ফাড়াইয়া লাভ নাই, 2000 ফাড়াইবা একজনও ফিরে আসবে না। একটা কাজ করো, আমরা তো আগেও ছিলাম চুক্তি ভঙ্গকারী মুনাফিক, এখনো তো আমরা মুনাফিক হিসাবে আখ্যায়িত আছি। কিসের চুক্তি, কিসের কি? চতুর্দিক দিয়া ঘেরাও করো, এছাড়া তাদের দমন করা সম্ভব হবে না। এবার চতুর্দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে বলাইছে। ইমাম হুসাইন বলছে কি ব্যাপার ইবনে জিয়াদ, তুমি তো চুক্তি করছিলা 2000 করে আমার সাথে যুদ্ধ করবে, এখন তো তোমরা সবাই একত্রিত হইয়াও চতুর্দিকে ঘেরাও করছো, কি ব্যাপার? বলতেছে হুসাইন, আমরা আগেও চুক্তি ভঙ্গ করছি, এখনো চুক্তি ভঙ্গই করছি। কেননা আগের থেকেই মুনাফিক, এখনো তো মুনাফিক হই, এমন আগের থেকেই দুজখী, এখনো দুজখেই যাব। আমরার প্রোডাকশনে যে সমস্ত লোক কিয়ামত পর্যন্ত হবে, তারাও এই দুজখবাসী হবে, মুনাফিক হিসেবে আখ্যায়িত থাকবে। হাত তুলে কোন ঠিক কিনা? 2 হাত তুলে কোন ঠিক না বেঠে? আর দুজনে এই প্রোডাকশনে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা জাহান্নামী। এখন কোন আসেনি আমাদের দেশে, মনে নাই যে দল হইতেছে। আল্লাহ দুজকটা তো বড় লাগবো, 7টা দুজক। মানুষ হইব লাকড়ি, কি হইব লাকড়ি? কথা কোনা দেখি আহলে সুন্নাত না দুশমনের রাসূল?
কাফের মুশরিক এবং মুনাফিক হইব লাকড়ি, ঠিক কি না? কিন্তু আহলে সুন্নাত নবীর দল। আহলে সুন্নাত কার দল? নবীর দল। আহলে বায়াতের এবং আহলে সুন্নাত এই নবীর দলের লোকেরা জান্নাতি। ইবাদত কম থাকলো। আর হুজুর কাউসাবা করতে কইছে আমার তরিকায় যারা বায়াত হবে কিয়ামতের আগে তারা জাহান্নামে যাবে। পারলে যাও না, হুজুর কাউসাবা কে ফতোয়া দাও। বাগাতুল আসরার কিতাব খুলেন না। বাবারা আমার খুব মনোযোগ। হযরত ইমাম হোসেন এই অবস্থাটা দেখার পরে তিনি নিজেকে নিজে একটু মুস্কি হাসি দিয়ে বলেন, নবী গো, ইমাম হুসাইন কিন্তু প্রস্তুত হয়ে গেছে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এখন মনে হয় আর এই মাঠে ময়দানে টিকে থাকা সম্ভব হবে না, মুনাফিকের গোষ্ঠী চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনার শরীরের উপরে তীর, বল্লম, তলোয়ারের আঘাত একটার উপর একটা হারে। অনেক সময় মহিলারা দেখবেন কই মাছ, চিনেননি কই মাছ? কই মাছ কোটার সময় দেখবেন কই মাছের দুই পৃষ্ঠে দিয়ে একটু একটু করে কাটা দেয়, দেয়নি? এই কাটাটা দেওয়ার অর্থ হইল কই মাছটার ভিতরে যেন মশলা গুলো প্রবেশ করে রান্না করার সময়। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই নূরানি পা মুবারক গুলো এইভাবে কেটে কেটে দিয়েছে। দুইখানা হাত মুবারকের বাহু মুবারক গুলো এইভাবে কেটে কেটে দিয়েছে। সুন্নি মুসলমান, ইমাম হুসাইনের মুহরবের ওয়াজ করতে পারি না, নিজের সামলানো কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত পাষণ্ড মুনাফিকের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা নূরানি পা মুবারক কেটে ফেলেছে। এবার গলার কণ্ঠের মধ্যে কন্দনি ধরছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তুমি কে? তোমার মাথায় টুপি, তোমার মুখে দাড়ি, তোমার নাম কি? সীমার। বলতেছে, হ্যাঁ আমি সীমার। বলে, তোমার বুকের কাপড়টা একটু সরাইয়া দাও, আমি তোমার একটু ভালোভাবে দেখি। কারণ আমার দয়াল নানাজি আমার ভবিষ্যৎবাণী করছিলেন যে আমারে জবাই করবে, তার বুকে পশম থাকবে না। কাপড়টা সরাইয়া দেখতেছে একটা পশম তার বুকে নাই। আমার নবী এলমে গায়েব জানে কি জানে না? এবার বলতেছে, তুমি আমারে কতল করবা। এবার গলায় যখন খঞ্জনি চালাইয়া দিল, কিন্তু খঞ্জনি দ্বারা গলা কাটে না, চামড়াও কাটে না। জিজ্ঞাসা করলো, এত কষ্ট করে তোমারে ফালাইলাম কুরাত থেকে, এখন কেন গলা কাটে না? বলতেছে, দে সীমার শুনে নাও, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা, আমার গলা কাটতে পারবা না। কারণ হইল এই গলায় আমার নানা জান হাজার হাজার বার সুমা খাইছে। কষ্ট হইতেছে না? এই জন্য সকলে আমার সাথে বলেন, দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে, চুমু খেতে দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিনে রাতে, সেই গলেতে
বিষের সুরি সীমার সালায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে কান্দেন নবী অকাতরে কাঁদেন নবী অকাতরে বসে নিরালায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা এই আমার বাবারা একটু দয়া মায়া লাগলো না ইমাম হুসাইন বলছে তুমি আমারে কষ্ট দিও না আমি যতক্ষণ পর্যন্ত জায়গাটা না দেখাইয়া দেব ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো অস্ত্র দ্বারা আমার গলা কাটতে পারবে না বলতেছে সীমার শুনে নাও আমি হুসাইনের জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই আজকে আসর নামাজের টাইমটা চলে যাইতেছে আমি তো তোমাদের কাছে কোনো সময় মাথা নত করি নাই কারণ ঈমানের জন্য আমি মাথা নত করব না কারণ জান গেলে হাসরের মাঠে জান ফিরে পাওয়া যাবে কিন্তু ঈমান গেলে ঈমান ফিরে পাওয়া যাবে না এই সীমান আমি তোমাদের কাছে একটু সময় চাই আসর নামাজ 2 রাকাত পড়ার জন্য এই সময়টা যদি তুমি আমার একটু দাও তাইলে আমি হুসাইন তোমাকে জায়গাটা দেখাইয়া দেব আঙ্গুল দিয়ে দেখাইয়া দেব এত জোরে কেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে বলছে হ্যাঁ হ্যাঁ নামাজের পক্ষে তো আমরাও তো নামাজ পড়তে হবে ঠিক আছে তাড়াতাড়ি করে তুমি আসর নামাজ পড়ো এরপরে বলছে তোমরা কি আসর নামাজ পড়বে না বলে আমরা পড়ব কিন্তু তোমার কল্লাটা আলাদা কইরা এত জোরে কেন নাউজুবিল্লাহ কেমন নামাজই দিছিস হ্যাঁ খারাপ কথা কইতে মন না চাও রংবের মানুষ না খারাপ কথা মুখটাতে জিহ্বার আঘাত থেকে ফিরে গেছে আওলাদের রাসূলের গলা কাইটা মাথা আলাদা করে হ্যাঁ নামাজ পড়বো হ্যাঁ কত বড় নামাজি আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া এই সমস্ত ব্যক্তিদের নামাজ রোজা টুপি দাড়ি আজকন জুব্বা যত নেক আমল সব জাহান্নামে কাষ্ট হবে আমি বলি নাই কোরআন কইছে কোরআন পড়া আমার ভাইরা খুব মনোযোগ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে নিয়ত করে বলছেন বলেন না সুবহানাল্লাহ কয় রাকাত 2 রাকাত নামাজের নিয়ত করছেন আসর নামাজে
2 রাকাত নামাজের নিয়ত করার পরে 1 রাকাত নামাজ পড়ছেন বাবারা। এও তো খাড়িয়া পড়তে পারে না, ইশারা দিয়া করছে। ইশারা দিয়া কইরা নবীজির খেয়াল করে খালি তাকায় রইছে, খালি কান্দে। 1 রাকাত নামাজ পড়ছি গো নানা, আপনারে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় রাকাত যখন নামাজ শুরু করছে, ইমাম হুসাইন তাকায়া দেখতেছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির লিখছেন যে তিনি তাকায়া দেখতেছেন আমার নবী হাউজে কাউসারের পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। যেই মাত্র দাঁড়ায় রইল, পাশে দেখতেছে হযরতে শেরে খোদা মাওলা আলী ডান পাশে দাঁড়িয়ে আছে, বাম পাশে খাতুনে জান্নাত শাড়ির আঁচল, জান্নাতি শাড়ির আঁচল এমনি ভাবে লম্বা করে দাঁড়িয়ে আছে। হযরত শেরে খোদা মাওলা আলী দেরি করে নাই, আমার নবীজির পাশে জান্নাতি পোশাক মোবারক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও নবীর আসে, ও নবীর পাগল, কেমনে তোমরা বাড়ি ঘরে বসে রইলে রে নবীর পাগল। ও আহলে বায়াতের আশিকের দল, কেমনে তোমরা কেমনে তোমরা বাড়ি ঘরে বসে আছো? তোমরা তো জানা ছিল না আল্লামা মুফতি নাজিরুল আমিনকে, যিনি জীবন উৎসর্গ করেছে নবীর জন্য আর আহলে বায়াতের জন্য। কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার বুকে যে ছেদের জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে ছেদের জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি বইলা, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে ছেদের জ্বলছে রইয়া রইয়া। বাজান বাকি ঘটনাটা শুনতে চান কিনা? সবাই চান কিনা? যদি আল্লাহ তৌফিক দেয় তাইলে কিন্তু বলার চেষ্টা করব, কিন্তু এর আগে জানতে চাই আমার ভাই যে একটা মাদ্রাসা করতেছে নতুন করে, দেখলাম যে বিল্ডিং করছে মাদ্রাসাটা, এবং এই যে মাহফিলটা আমার ভাই করে অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়েই করে। আমার ভাই বাবারা 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ, ঠিক কিনা বলেন? আপনারা যদি আহলে বায়াতকে মহব্বত কইরা আহলে বায়াতের নৌকা যে উঠছেন,